আমাদেরকে যখন শিক্ষা ভবন অবরোধ করা হয় ঠিক সেই সময় আমাদেরকে 15ই জানুয়ারি কথা বলা হয়েছিল যে আমাদের আনুমানিক 15 জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশ দিয়ে দিবে তারা। তাহলে কালকে কিন্তু 15ই জানুয়ারি। তো আমরা সেই আশাটা নিয়ে আজকে অবরোধ করছি। আর আমাদের দেশের পরিস্থিতি এমন যে আমরা যদি রাস্তায় বিক্ষোভ মিছিল না করি, রাস্তায় যদি না নামি, আসলে সরকারের টনক নড়ে না। জনগণের দুর্ভোগ হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের ইসি রুম থেকে বের হয়ে আমাদের সাথে যোগাযোগ করছে না। আমরা শুধুমাত্র চাচ্ছি তারা আমাদের সাথে যোগাযোগ করুক, আমাদের কথাগুলো শুনুক। যেহেতু আমাদের কার্যক্রম বা আমাদের কাজগুলো অনেকখানি হয়ে গেছে, শুধুমাত্র অধ্যাদেশ জারিটা বাকি। তারা খুব দ্রুত যেন নির্বাচনের আগে আমাদের অধ্যাদেশটা দিয়ে দেয়। আচ্ছা, আপনারা কি একটু তাড়াহুড়ো করে ফেললেন না? যেহেতু কালকে বিষয়টা নিয়ে একটা ফয়সালা হওয়ার কথা, তো আপনার তো কালকে ইচ্ছা করলে তো কালকে দিনটা দেখতেও পারতেন, তাই না? না, আসলে কি আমরা তাড়াহুড়া করি, তাড়াহুড়া আমরা কেন করব? বিষয়টা দেখেন, আমাদের যতবার যখন আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, উপস্থাপন করা হয়, তখন তারা ডেটের পর ডেট দিচ্ছে, তারিখের পর তারিখ। আমরা আজ নামছি, তবু হয়তো তারা আমাদের সাথে আলোচনা করে বলছে যে তোমরা আর এক সপ্তাহ পর বা আর আগামী মাসে এই তারিখে তোমাদেরকে কোনো একটা সিদ্ধান্ত জানানো হবে। আবার যখন সেই সিদ্ধান্তের কাছাকাছি সময় আমরা যাই, ওনারা আরেকটা তারিখ দিচ্ছে। তা আমরা চাচ্ছি না এবার আর কোনো আমাদেরকে তারিখ দেওয়া হোক বা আমাদের সাথে আর কোনো ধরনের প্রতারণা করা হোক। 15 তারিখ তারা বলেছে, তারা যেন 15 তারিখের মধ্যেই আমাদের অধ্যাদেশটা জারি করে।